পাহাড়ের কোলে অবস্থিত এই শহর শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়, ইতিহাস, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনেও আপনাকে করবে মুগ্ধ। বিশকেক এক সময়কার ফ্রঞ্জে, আজকের আধুনিক রাজধানী। পরিষ্কার রাস্তা, সুন্দর পার্ক আর দিগন্তজোড়া পাহাড়ের দৃশ্য, সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। কেমন আছো? ভালো আছি। বাংলাদেশ, আই লাভ ইউ। আই লাভ বাংলাদেশ। বাংলাদেশ আলগা। এই ব্লগে আপনাদেরকে ঘুরে দেখাবো বিশকেকের জনপ্রিয় সব দর্শনীয় স্থান এবং সেই সাথে টেস্ট করব স্থানীয় খাবার এবং ঘুরে দেখাবো স্থানীয় শপিং মলগুলো। যারা কিরগিজস্তান ভ্রমণের প্রথম পর্বটি মিস করেছেন তারা এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সেন্ট্রাল এশিয়ার কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে। আর আজকে আমরা বিশকেক সিটি ভ্রমণ করব, সেই সাথে এক্সপ্লোর করব লোকাল কিছু খাবার এবং ঘুরে দেখাবো আপনাদেরকে বিশকেকের বিভিন্ন দর্শনীয় স্থান। কিরগিজস্তানে আসার পরে আমরা প্রথমেই ট্রাই করব এখানকার মজাদার সমোচা। এখানে যদিও বলে সামচা, দেখেন দুইটা আইটেমের সমোচা হয়, এই একটা আর এই একটা। এটা গরুর মাংসেরও হয়, আবার হচ্ছে চিকেনেরও হয়। দোয়া চিকেন খুরিসা, এখানে চিকেনকে বলে খুরিসা। আদিন আদিন ওকে ওকে 80 সোম করে এক পিসের দাম হচ্ছে 80 সোম। ভেতরে একদম গরম গরম তৈরি হইতেছে। এটাই হচ্ছে তাদের কিচেন এরিয়া, এখানেই তৈরি হচ্ছে আর এখানেই সেল হচ্ছে। কিউআর স্ক্যানার থেকে পেমেন্টটা দিয়ে দিব। স্কল কা সম, আচ্ছা 2 পিস 160 সোম। 100 সোম সমান বাংলাদেশি টাকার 140 থেকে 45 টাকা। সেন্ট্রাল এশিয়ার মোটামুটি সব দেশেই পাওয়া যায়, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, সব জায়গায় এই খাবারগুলো অনেক বেশি ফেমাস। তারা কেউ বাংলা বুঝে না, ইংলিশও বুঝে না। খারাসু এই দেখেন এটার সাইজটা কেমন। চিকেন এবং বিফ দুইটা ফ্লেভারই পাওয়া যায়। এটার ভেতরে দেখেন মাংসগুলো এখন জুসি জুসি একটা ব্যাপার, অনেক বেশি তেল থাকে, এটা একটা সমস্যা। খেতে কিন্তু দারুণ মজা। বাঙালি অনেকেই আবার এটা পছন্দ করে না, কিন্তু আমার মানে স্ট্রিট ফুডের মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে এটা। এটা ছাড়াও কিছু কিছু স্ট্রিট ফুড পাওয়া যায়, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো বা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই দেশগুলোর মতো কিন্তু এই সব দেশে এত স্ট্রিট ফুড পাওয়া যায় না। কী কী পাওয়া যায় আমি সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমি সকালে এসে নামছি, এরপর ফ্রেশ ট্রেশ হয়ে আবার এই যে বিকালে বের হয়ে গেছি। আজকে ঘুরে ঘুরে দেখব বিশকেক সিটি আর বিভিন্ন কিছু এক্সপ্লোর করবো, খাবারও টেস্ট করবো। দেখুন এখান থেকে কি চমৎকার পর্বতগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে তিয়ানসান পর্বতমালার অংশ বিশেষ। এই দেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর মাত্রই ডেভেলপিংয়ের কাজ চলছে। এখানকার ওয়েদারটা জাস্ট দেখতে পাচ্ছেন, পেছনটা হচ্ছে বাস টার্মিনাল। এখানে অনেক অনেক মানুষ দাঁড়িয়ে আছে টার্মিনালে বাসের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু যানবাহন হিসাবে আমরা যেরকম রিক্সা, ছোট ছোট সিএনজি, অটো এই টাইপের কোনো গাড়ি নাই। এখানে গাড়ি হিসাবে পাওয়াই যায় হচ্ছে বাস। ইয়ানডেক্সে অ্যাপসে এখানে ট্যাক্সি বুকিং করা যায়। আর তাছাড়া এই যে এই টাইপের বাসগুলো, এই যে দেখেন বাস মাত্রই চলে আসছে। এই টাইপের বাসগুলোতেই এখানে লোকালরা যাতায়াত করে। আর সেই সাথে সবচেয়ে বেশি যানবাহন ইউজ হয় হচ্ছে এই ধরনের ট্যাক্সি। এছাড়াও কিছু কিছু মিনি বাস আছে, যেই সব মিনি বাসে দূর দূরান্তে যাতায়াত করা যায়। এই যে এই টাইপের ছোট ছোট মিনি বাস। মেইন রাস্তার পাশ দিয়েই এত সুন্দর একটা রাস্তা করে দেওয়া আছে মানুষ যাওয়ার জন্য, আর হচ্ছে এই যে এই টাইপের গাড়িগুলো চলার জন্য। এই যে স্কুটি, ইলেকট্রিক স্কুটিগুলো আছে না, এই স্কুটিগুলো চলার জন্য। খুবই সুশৃঙ্খল রাস্তাঘাট, ট্রাফিক সিস্টেম সব কিছুই কিন্তু দারুণ সাজানো গোছানো। এইসব দেশের আবহাওয়া একদম ইউরোপিয়ান,
এসব দেশে আসলে মনে হবে আপনি ইউরোপ চলে আসছেন। আর এখানকার ওয়েদারের আরেকটা ম্যাজিক্যাল পার্ট হচ্ছে যত গরমই পড়ুক না কেন, যদি ভুলক্রমেও এখানে 1 ঘন্টা 2 ঘন্টা টানা বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে একদম টেম্পারেচার অর্ধেকে নেমে আসে। যেমনটা গতকালকে পরশুদিন টেম্পারেচার খুবই কম ছিল, 14-15-তে চলে আসছিল, যেটা আমাদের বাংলাদেশে যখন প্রচণ্ড শীত থাকে সেই সময়টাতে এই ওয়েদারটা হয়। আর এখন কিন্তু রানিং টেম্পারেচার হচ্ছে 32-33 এরকম। এদেশের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, এই কিরগিজস্তান কিন্তু বাংলাদেশ থেকে অনেক বড়। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,000 বর্গ কিলোমিটার, আর এটার আয়তন হচ্ছে 2,03,000 বর্গ কিলোমিটার। বাট এইখানে এত বড় একটা কান্ট্রিতে মাত্র 72 লাখ মানুষের বসবাস। যখন এই দেশের মানুষজন শুনে বাংলাদেশে 171 মিলিয়ন জনগোষ্ঠীর বসবাস ছোট্ট একটা দেশে, ওরা অবাক হয়ে যায়। আমাদের দেশে মাত্র 7 মিলিয়ন আর তোমাদের দেশে 171 মিলিয়ন। অবাক হয়ে যায়, অবাক হওয়ার মতোই ঘটনা, কারণ ওদের সিটি এরিয়া এত ফাঁকা আর পুরো দেশটা একদম সবুজের সমারোহ, পাহাড় পর্বতে পরিপূর্ণ। আমি পুরো কিরগিজস্তান আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, কিরগিজস্তানের শহর, গ্রাম, পাহাড়, পর্বত সব জায়গা থেকে। আমরা বাসে করে যাব হচ্ছে বিশকেকের সেন্ট্রাল এরিয়াতে, আলাতু স্কয়ার। রাস্তা পার হইতে হবে, আমরা ওই পারে যাই। কিরগিজস্তানে প্রথমে আমি আসার পরে থেকেই এরকম অনেক রাস্তাঘাটে পানীয় বিক্রি করে। আমি ঠিক জানতাম না এখানে কি, এটাকে বলে ম্যাক্সিম, আর এটা হচ্ছে চালাপ। এটা হচ্ছে গরুর দুধ দিয়ে তৈরি করা পানীয়, আর এটা হচ্ছে শস্য দিয়ে, এটা খুব সম্ভবত জব অথবা গম দিয়ে তৈরি করা। দেখেন আমরা এইখান থেকে নিব আর কি। এটা হচ্ছে মিল্ক মিক্স। খেয়ে দেখি এগুলো টেস্ট কেমন হয়। এই প্রথম এটা ট্রাই করব। স্কলকাসম দেখেন এটার কালারটা, নিচে হচ্ছে দুধ দিছে, দুইটা মিক্স করে নিছি। এটা অনেকটা হচ্ছে যে গম বা জব। আচ্ছা, এটা হচ্ছে 24 সোম আর কি। একটু ঝাঁঝালো ঝাঁঝালো টাইপের, আমরা এই যে অনেকটা মাঠা খাই, বাট একটু ঝাঁঝালো। মাঠাটা একটু মিষ্টি হয়, এটা একটু টক, একটু ঝাঁঝালো। আবার সেই সাথে হচ্ছে এই যে ম্যাক্সিম যেটা নিছে, এটা হচ্ছে শস্য দিয়ে বানানো। খুব বেশি ভালো বলতে পারে না, ডিসক্রাইব করতে পারে না, গুগল ট্রান্সলেটে তাদের সাথে কথা বলতে হয়। এটা গুড। মাত্র 17 রুপিতে বাসে উঠে ভ্রমণ করতে পারবেন শহরের যে কোনো জায়গায়, একদম সস্তায়। আপনি যেখানে থেকে উঠবেন বাসের শেষ স্টপ পর্যন্ত যেতে পারবেন। বাসগুলো কিন্তু খুবই উন্নত মানের, আর রয়েছে এরকম এই যে কিছুক্ষণ পরপরই এরকম স্টপেজ। কম খরচে সহজে ভ্রমণ করতে চাইলে বাসের কোনো বিকল্প নেই। এছাড়াও কিন্তু আপনারা ইয়ানডেক্স ট্যাক্সিতে করে ঘুরে বেড়াতে পারেন। প্রত্যেকটা জায়গার একটা রোড ম্যাপ তৈরি করে নেবেন, একদিক থেকে ঘুরে দেখতে পারেন পুরো বিশকেক সিটি। দিয়েই রয়েছে মানি এক্সচেঞ্জার থেকে শুরু করে ছোট ছোট শপিং এরিয়া, আর এদিকটাতেই রয়েছে বিশকেকের সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত মসজিদ, বিশকেক সেন্ট্রাল মসজিদ এবং তুর্কি মসজিদ। পাশে যেই বড় মলটি দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে দরদই প্লাজা। এখানে বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটগুলো রয়েছে। এই দেশের মানুষজন খুবই আস্তে আস্তে কথা বলে, বাট আমরা বাঙালিরা যদি 2-3 জন একসাথে হই অনেক চিল্লাচিল্লি করে কথা বলি, এর জন্য ওরা আমাদেরকে একটু কম পছন্দ করে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রয়েছে ট্রাফিক সিস্টেম, খুবই স্ট্রংলি সবাই মেনটেন করে। ট্রাফিক রুলস ব্রেক করলেই হয়ে যায় বড় অঙ্কের জরিমানা। এই দেশের মোট জনসংখ্যার 97% হচ্ছে মুসলমান, কিন্তু এদের কালচার পুরোপুরি রাশিয়ান।
পুরুষদের মধ্যে দাড়ি রাখার প্রবণতা একদমই কম। শুধুমাত্র যারা তাবলিগ জামাতের সাথে জড়িত, যারা হজ করে, উমরা করে, শুধু তারা দাড়ি রাখে, আর বাকি সবাই ক্লিন শেভ হয়ে থাকে। নারীদেরও তেমন পর্দা করার মতো পরিবেশ দেখা যায় না। অনেক ক্ষেত্রে ওয়েস্টার্ন কালচারের বিভিন্ন ড্রেস আপ সহই তাদেরকে রাস্তাঘাটে দেখা যায়, শপিং মলগুলোতে দেখা যায়। চমৎকার রাস্তাঘাটগুলো দেখে কিন্তু একবারও মনে হবে না আপনি এশিয়ার কোনো একটা দেশে আছেন। এটি হচ্ছে সেন্ট্রাল এশিয়ার সুইজারল্যান্ড। এখানের পার্কগুলো দেখেন কত সুন্দর পরিপাটি। আমাদের দেশ হলে পার্কে অন্তত 120টা দোকান থাকতো, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, বাদামলা, একদম নোংরা করে রাখতো শুধুমাত্র দোকানপাট দিয়ে। বাট এখানে দেখেন কি সুন্দর ওয়েদার, একটা এক্সট্রা দোকান পর্যন্ত নেই। আমি এই মুহূর্তে রয়েছি কিরগিজস্তানের রাজধানী বিশকেক শহরের কেন্দ্রস্থলে। এই জায়গাটির নাম হচ্ছে আল-আতু স্কয়ার, অর্থাৎ বৃহৎ পর্বতমালার স্কয়ার। এই স্কয়ারটি শুধু বিশকেক শহরের হৃদয় নয়, বরং পুরো দেশের ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতা সব একসাথে জড়িয়ে আছে এখানে। আল-আতু স্কয়ার তৈরি হয়েছিল 1984 সালে। তখন এই স্কয়ারের নাম ছিল লেনিন স্কয়ার, সোভিয়েত ইউনিয়নের সময়। কিন্তু স্বাধীনতার পর 1991 সালের পর এর নাম বদলে রাখা হয় আল-আতু, কিরগিজস্তানের বিখ্যাত পর্বতমালার নামে। এই স্কয়ারের কেন্দ্রস্থলে আগে ছিল লেনিনের বিশাল মূর্তি, কিন্তু 2003 সালে সেটি সরিয়ে এখানে বসানো হয় মানাসের ভাস্কর্য। তিনি হচ্ছেন কিরগিজ জাতির সবচেয়ে বড় বীর এবং মহাকাব্য এপিক অফ মানাসের প্রধান চরিত্র। আল-আতু স্কয়ার সবসময় প্রাণবন্ত থাকে। স্থানীয় মানুষরা এখানে হাঁটতে আসে, শিশুরা খেলাধুলা করে আর পর্যটকরা ছবি তোলে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো স্কয়ার আলোকসজ্জায় ঝলমল করে ওঠে। বিশেষ দিনে যেমন স্বাধীনতা দিবস, নববর্ষ বা সামরিক কুচকাওয়াজ, এই জায়গাটা হয়ে ওঠে উৎসব মুখর। আল-আতু স্কয়ারের পাশেই আছে ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম, প্রেসিডেন্টের অফিস, থিয়েটার আর একাধিক রেস্তোরাঁ ও ক্যাফে। কিছু দূরে গেলেই পাবেন সুন্দর পার্ক আর বই বিক্রেতাদের ছোট ছোট স্টল। সব মিলিয়ে এই জায়গাটা একদিকে ঐতিহ্যের কেন্দ্র, আবার অন্যদিকে আধুনিক বিশকেকের প্রতিচ্ছবি। আল-আতু স্কয়ার শুধু ঘুরে দেখার জায়গা না, এটা কিরগিজদের আত্মপরিচয়ের প্রতীক। যারা কিরগিজস্তান আসবেন তাদের জন্য এটা একদম মাস্ট ভিজিটেড প্লেস। জায়গাটা এতটা ক্লিন, একটা ময়লা কোথাও পড়ে থাকতে দেখবেন না। তো প্রেসিডেন্টের ভবন, আসসালামু আলাইকুম। Как дела? Хорошо. Как дела? Хорошо. Хорошо. What is your name? Name. Как тебя зовут? Бек Султан. Sultan. Бек Султан. Beg Sultan. Да. MashaAllah. My name is Amin. Amin. MashaAllah. Mehdi Hassan. Media Hassan. Mehdi Hassan. Bangladeshi. Bangladesh? Yes. Do you know Bangladesh? Yeah. My name is Yasin. MashaAllah. Nice to meet you. Student? Oh. Yes. এরা হচ্ছে মানে খুবই ছোট, যারা ছোট ছোট বাচ্চা এরাই কিছুটা ইংলিশ বুঝতে পারে বা বলতে পারে। বাকি যারা একটু সিনিয়র হয়ে গেছে এদের ম্যাক্সিমাম হচ্ছে এরা ইংলিশ বলতেই পারে না। Bangladesh is English? নো, বেঙ্গলি। Bengali. বেঙ্গলি। Kyrgyzstan is... কিরগিজান, রাশিয়ান। Yes. And also English. সো ইংলিশ, একটু ইংলিশ বলতে পারে। I love Bangladesh. I love Bangladesh. Bangladesh. আই লাভ বাংলাদেশ। I love Bangladesh. I love Bangladesh. I love Bangladesh. I want Bangladesh. ওকে,
আল্লাহ হাফেজ। এখানেই আগে মানাসের মূর্তি ছিল, তবে এখানে নতুন কোনো একটা স্থাপনা তৈরি করা হচ্ছে, আর এটি হচ্ছে ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম। সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে অনেক বেশি পার্ক রয়েছে, সময় কাটানোর জন্য, আনন্দ বিনোদনের জন্য প্রচুর ব্যবস্থা, আর সব জায়গাতেই এরকম ফুলের বাগান, ফুলের সমারোহ। বিশকেকে কোথায় থাকবেন? বিশকেক শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট হোস্টেল, হোটেল এবং মোটেল। আপনার বাজেট অনুযায়ী আপনি অনলাইন থেকে চেক করে আপনার পছন্দ মতো থাকতে পারেন, তবে সর্বনিম্ন $6 থেকে $20 মধ্যেই আপনারা রুম পেয়ে যাবেন। আর যারা 3 স্টার থেকে 5 স্টার মানের হোটেলে থাকবেন তাদের জন্য খরচ কিছুটা বেশি হবে। কম জনসংখ্যার দেশ হয়, দেখেন একটা পর্যটন কেন্দ্র। আজকে কিন্তু অফ ডে, এখানে হচ্ছে আজকে সানডে, বাট আজকে কিন্তু এখনও তেমন কোনো লোকজন দেখা যাচ্ছে না, তেমন কোনো পর্যটক নেই। বাট এটা যদি আমাদের বাংলাদেশ হতো তাহলে সেন্ট্রাল এরিয়াগুলো একদম লোকারণ্য থাকতো, বাট এখানে কিন্তু সেরকমটা নেই। চতুর্দিকেই হচ্ছে পার্ক এরিয়া, আর এটা হচ্ছে সেই ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম। আসসালামু আলাইকুম। কাকডেলা Normal na. নরমাল না, Da, normal na. আই এম ফ্রম বাংলাদেশ। ডু ইউ নো বাংলাদেশ? Yes, yes, good. Вы блогер? Yes, Blog? yes. Kama, код какой? English? Нет, account. Travel Commando. Facebook and YouTube. Facebook, YouTube. Yes. Давайте посмотрим, сколько у него подписчиков в канале. Сколько подписчиков? Иди посмотри. চ্যানেলের নাম জিজ্ঞেস করতেছি, আমি হচ্ছে ব্লগিং করতেছিলাম, ওই মুহূর্তে চলে আসছে। ইটস মাই চ্যানেল। О, Сколько? ওকে, Сколько? 97,000. 90 тысяч. Good, good. Yes. Yes, Да, yes, yes. it's YouTube, it's Facebook. Я подписка. Okay. Подписка. Subscribe, ты Subscribe. Nice to meet you. Say with me, I love Bangladesh. Bangladesh alga. বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। Bangladesh. ভালোবাসি, ভালোবাসি। ইটস মিন আই লাভ ইউ। ইংলিশ আই লাভ ইউ, এ বেঙ্গলি, ইটস বেঙ্গলি। আমি তোমাকে ভালোবাসি। ওকে, স্পাইসিবা। দেখেন, অনেকের ছোট ছোট ব্লগে হয়তো বা আপনারা দেখতে পাবেন যে কিরগিজস্তান সুন্দর না, অসুন্দর একটা দেশ, ভাঙাচোরা রাস্তাঘাট, ভাঙাচোরা বাড়িঘর, এগুলোই তারা দেখায়। আসলে তারা হচ্ছে বিভিন্ন গ্রাম অঞ্চলের এরিয়াগুলো দেখায়। গ্রামগুলো সুন্দর, বাট আপনি যদি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে কিরগিজস্তানে আসেন, এখানে এত ট্যুরিস্ট প্লেস আছে, আপনি ঘুরে দেখে শেষ করতে পারবেন না। কিরগিজস্তান এতই সুন্দর যে সেন্ট্রাল এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় এই কিরগিজস্তানকে। বিশেষ করে বিশকেক সিটিটা অনেক সুন্দর। এরপরে নর্দার্ন এরিয়াতে রয়েছে ইশিকুল লেক, এছাড়াও সাউথ অ্যান্ড ইস্ট সাইডে রয়েছে হচ্ছে ওশ সিটি। আপনারা অবশ্যই ওশ সিটি ঘুরে দেখতে পারেন, জালালাবাদ সিটি ঘুরে দেখতে পারেন। এরপরে হচ্ছে ইশিকুল অবশ্যই ভিজিট করবেন কিরগিজস্তানে আসলে। কিরগিজস্তানে আসলে মিনিমাম আপনারা 10 থেকে 15 দিনের একটা ট্যুর প্ল্যান করে যদি আসেন, তাহলে দারুণ একটা ট্রিপ কমপ্লিট করতে পারবেন। কিরগিজস্তানে আসলে আপনারা এই যে ইয়ানডেক্স অ্যাপস নামিয়ে নেবেন, তাহলে হচ্ছে আপনারা ইয়ানডেক্সে ট্যাক্সি বুকিং করতে পারবেন খুব সহজেই। এখানে ইকোনমি, কমফোর্ট প্লাস, বিজনেস ক্লাস, বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন। আর যদি কম খরচে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই কিরগিজের বাসগুলো ইউজ করবেন। সিটি যে বাস রয়েছে, সিটি বাসগুলো ইউজ করলে মাত্র 17 থেকে 20 ছমে ঘুরে দেখতে পারবেন পুরো এরিয়া। এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ফরেনার ট্যুরিস্ট চলে আসছে এখানে, আর আমরা ঘুরে দেখছি পুরো কিরগিজের বিশকেক সিটি এরিয়া। চমৎকার দেখেন।
এটা হচ্ছে লেনিনের মূর্তি। দেশি বিদেশি পর্যটকের সমাগম হয়েছে এখানে। তারা কতটা স্ট্রংলি এখানে ডিউটি করতেছে। প্রত্যেক দিন এখানে এভাবেই ডিউটি পালন করা হয়ে থাকে। তারা কিন্তু একদম স্টিল নাও, মনে হচ্ছে রোবট দাঁড়িয়ে আছে, হাত পা নাড়াচাড়া নাই, কোনো কিচ্ছু নাই। এই ডিউটি কিন্তু অনেকটা কষ্টসাধ্য। আমরা এদিক দিয়ে রাস্তা পার হয়ে আরও কিছু সিটি এরিয়া ঘুরে দেখব। বিকেল হলেই দেখেন কি সুন্দর চমৎকার একটা ওয়েদার তৈরি হয়ে যায়। কিন্তু কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করে না, সবাই ট্রাফিক মেনে তারপরেই রাস্তায় চলাচল করে। দেখেন এই পাশে কত কত গাড়ি দাঁড়িয়ে আছে। ফুটপাতে লোক পারাপার হওয়ার জন্য সব গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল। পার্কে আর এই এরিয়াতে অনেক অনেক রেস্টুরেন্ট, শপিং এরিয়া, অনেক কিছু রয়েছে। বিশেষ করে আমার এই যে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা ব্র্যান্ড শপ, আর সে সাথে রয়েছে কিছু কিছু রেস্টুরেন্ট। এখানে আসলে আপনারা অনেক কম টাকার মধ্যেই হোটেল পেয়ে যাবেন, তবে সেগুলো আপনারা অনলাইন থেকে খুঁজে নেবেন। আমি এখানে যেহেতু লং টাইম থাকি, এজন্য আমাদের এখানে হাউস নেওয়া আছে, মানে বাসা ভাড়া নেওয়া আছে, আমরা সেখানেই অবস্থান করতেছি। তাছাড়া আপনারা যদি এখানে ভ্রমণে আসেন, অবশ্যই আপনারা অনলাইন থেকে বিভিন্ন 5 স্টার ক্যাটাগরির হোটেলও যেমন পাবেন। আপনারা বাজেট ফ্রেন্ডলি থাকতে চাইলে এখানে কিন্তু আপনারা সেই টাইপের হোস্টেলগুলো পাবেন, যেখানে শুধুমাত্র বেড ভাড়া দিয়ে এখানকার 300 সোম 400 সোম এরকম কিছু বাঙালি হোস্টেল আছে, সেই হোস্টেলগুলোতেও থাকতে পারবেন। এছাড়া আপনারা যদি চান এখানকার ডরমেটরি টাইপের যেই হোস্টেলগুলো আছে সেইগুলোতেও থাকতে পারেন। আর সেগুলোতে ম্যাক্সিমাম 500 থেকে 700 সোমের মধ্যে থাকতে পারবেন। 100 সোম সমান বাংলাদেশি টাকার 140 থেকে 45 টাকা। আর খাবারের যে ব্যাপারটা, সেন্ট্রাল এশিয়াতে আসলে সাধারণত খাবারের একটু প্রবলেম হবে, কারণ বাংলাদেশিরা যে টাইপের খাবার খেতে পছন্দ, যে খাবার খেতে অভ্যস্ত, সেই টাইপের খাবার বেসিক্যালি এখানে পাওয়া যায় না। এইখানে রাইস আইটেমের মধ্যে শুধুমাত্র প্লোপটা পাবেন। প্লোপ ছাড়া এখানে রাইস আইটেম নাই বললেই চলে। এছাড়া এখানকার কিছু ব্রেড আছে, তুর্কিশ ব্রেড, এক ধরনের ব্রেড আছে যেটাকে বলে কার্তুস্কা, গোল গোল, ওই তুর্কিশ যে ব্রেডগুলা সিমিলার টাইপের ব্রেড হয়। আর এছাড়া স্যুপ টুপ পাবেন, মাংসেরও অনেক অনেক আইটেম পাওয়া যায়, বাট রাইস আইটেমটা একদম নাই। এছাড়া আমরা যে টাইপের রুটি খেয়ে অভ্যস্ত, সেই টাইপের রুটি কিন্তু আপনারা থেকে কিনে খেতে পারবেন, ম্যাগাজিন, শপিং মলগুলো থেকে, সুপার শপগুলো থেকে সেই সব খাবার পাবেন। তাছাড়া এখানে কিন্তু ফলমূলের স্বর্গরাজ্য বলা যায়। এখানে আপনারা অল্প টাকার মধ্যে সব ধরনের ফ্রুটস পেয়ে যাবেন। খাবারটাই হচ্ছে এখানে মেইন প্রবলেম হবে। আরেকটা সমস্যা হবে ভাষাগত। আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই ট্যুরিস্ট গাইডদের সাথে কথা বলবেন। লোকালদের সাথে কথা বলাটা একটু কষ্ট হয়ে যায়, তাদের সাথে ট্রান্সলেটর ছাড়া তেমন যোগাযোগের আসলে ব্যবস্থা নাই, বা তারা আসলে ইংলিশটা বুঝে কম, অনেকে অল্প স্বল্প বুঝতে পারলেও বলতে পারেন। আমরা আছি এখন আলিমুদ্দিন বাজারে, আলিমদিন বাজার বেসিক্যালি। এদিকে সবজি থেকে শুরু করে অল এভরিথিং, গার্মেন্টস, যা কিছু লাগে নিত্য প্রয়োজনীয় জীবনযাপনের জন্য সব কিছু আছে। এখান থেকে আমরা হচ্ছে এই চাউলটা নিতেছি, এই যে এটা বাসমতি। এটা প্রাইস দেওয়া আছে 200 সম, বাট এটা আমরা দামাদামি করলাম আর উনি নিজে থেকেই কিছুটা কনসিডার করছে, একদম 145 সমে হচ্ছে আমরা এই চাউলটা পাচ্ছি। এখানে চালের কিন্তু অনেক অনেক ক্যাটাগরি, অনেক কম, মাত্র 80 সমে হচ্ছে আপেল পাওয়া যায়, তারপরে 85 সমে আলু বোখারা, 35 সমে কফি বিক্রি হচ্ছে, 280 সমে চেরি ফল। আমরা এই দিক থেকে সবজি কেনাকাটা করব, তার আগে আমরা হচ্ছে চিকেন অন্যান্য আইটেম কেনাকাটা শেষ করে তারপরে হচ্ছে ভেজিটেবল আইটেমগুলো কিনবো। এখানে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, এগুলো ও
একদম তরতাজা ফলমূল সব। প্রাইসও কিন্তু একদম হাতের নাগালে, 100-120 ছম। কত সুন্দর সুন্দর দেখেন, আপেল, নাশপাতি, আলু বোখারা, এরপর হচ্ছে পিচ। এই যে আপেলের সাথে রয়েছে পিচ। 130 ছম। 100 ছম সমান সমান হচ্ছে 140 থেকে 45 বাংলা টাকা। আর এদিকে এগুলো হচ্ছে সব গার্মেন্টস আইটেমের দোকান। ভেতরে আমরা গার্মেন্টস আইটেমের কোনো কিছু কিনবো না। আমরা এখান থেকে হচ্ছে চিকেন আইটেমগুলো নিতেছি। এখানে ব্রয়লার থেকে শুরু করে তারপরে এখানকার কিরগিজ যে দেশি চিকেনগুলো আছে সেগুলো আছে। এই যে লেগ পিস, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, আর প্রাইসও কিন্তু আলাদা আলাদা। এখান থেকে আমরা এই যে ফুল চিকেন যেটা আছে, ফুল চিকেনগুলো নিতেছি। যেখানে দেখেন পাখনাগুলো আছে। আমরা এখান থেকে হচ্ছে বিভিন্ন ভেজিটেবল আইটেমগুলো কিনবো। এখানে দেখেন বাঁধাকপি, ফুলকপি, টমেটো, স্কোয়াচ, ধনিয়া, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম থেকে শুরু করে বটবটি সব কিছুই মোটামুটি আছে। এখন ওশ বাজারে, আর এখানে দেখেন মুড়ি পাওয়া যায়। এটা একটা পাকিস্তানি দোকান, মুরমুরা, যেটা মুরমুরা। এই যে দেখেন চানাচুরো আছে এখানে, এখানে চানাচুরো আছে। এখানে এই যে আরো অনেক অনেক খাবার আছে। বাংলাদেশি কি কি খাবার পাওয়া যায়? কেমন আছো? ভালো আছি। হ্যালো হ্যালো বাংলাদেশ, কিরগিস্তান। হ্যালো বাংলাদেশ, আই লাভ ইউ। নে ভালো, সে অনেক ভালো বাংলা বলতে পারে। পাকিস্তানি দোকানে, পাকিস্তানি দোকান, ভালো সামান। ये वाला दुकान पाकिस्तानी दुकान, बांग्लादेश, नेपाल, इंडिया, पाकिस्तान कस्टमर ज्यादा कस्टमर अल्हम्दुलिल्लाह, अल्लाह का शुक्र। चावल निबो कोनटा भालो देखान? चावल भालो चावल, लंबा चावल भालो चावल, नो प्रॉब्लम, कुकिंग नो प्रॉब्लम। 1 केजी কত? 130 130 টাকা কেজি। 120 सारा है, 120 प्राइस है, 120 नो प्रॉब्लम, प्राइस 120। ये वाला दुकान कस्टमर ज्यादा, बांग्लादेश, चावल ভালো। ঠিক আছে, তাহলে দেন 20 কেজি দেন। এই আমি নিয়েছি হচ্ছে জুস আর হচ্ছে একটা স্যুপ। এটা হচ্ছে কিরগিজ বা সেন্ট্রাল এশিয়ার প্লোব, বিফ প্লোব। একটা কিরগিজ রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে কিরগিজ রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে বিফ প্লোব। এবার আসি বিশকেকে কোথায় শপিং করবেন। সস্তা বাজার থেকে বিলাসবহুল মল। পাহাড়ঘেরা সুন্দর দেশ কিরগিজস্তানের রাজধানী বিশকেক। আর আজ আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব বিশকেকের সেরা কিছু শপিং এরিয়া সম্পর্কে। অনেকেই ভাবেন এখানে হয়তো শপিংয়ের তেমন কিছু নেই, কিন্তু এই ধারণা একদম ভুল। এখানকার ঐতিহ্যবাহী বাজার থেকে শুরু করে আধুনিক শপিং মল সব কিছুই রয়েছে। আপনার বাজেট যেমনই হোক না কেন, বিশকেক আপনাকে নিরাশ করবে না। আলেমদিন বাজার, ওশ বাজার, ঘুমসুম, দরদই প্লাজা, বিশকেক পার্ক সহ অসংখ্য শপিং এরিয়া রয়েছে। তবে একটি সতর্কতা, ভিড়ের মধ্যে নিজের ব্যাগ এবং মোবাইল ফোনের দিকে খেয়াল রাখবেন। আমি এখন আছি বিশকেকের অন্যতম জনপ্রিয় শপিং মল বিশকেক পার্কে। যারা ব্র্যান্ডেড জিনিসপত্র কিনতে ভালোবাসেন বা একটু আরামদায়ক পরিবেশে শপিং করতে চান, তাদের জন্য এই জায়গাটা সেরা। এখানে আন্তর্জাতিক মানের সব ব্র্যান্ডের দোকান, একটি বড় সুপারমার্কেট, সিনেপ্লেক্স এবং চমৎকার ফুড কোর্ট রয়েছে। এখানে কিন্তু চাইলে আপনারা এই চেয়ারগুলোতে বসে বডি ম্যাসাজ করে নিতে পারেন। 2 মিনিটের জন্য 20 ছম, 5 মিনিট 50 ছম, 10 মিনিট 100 ছম, আর 20 মিনিট হচ্ছে 200 ছম। এখানে আপনারা স্ক্যান করেও পেমেন্ট করতে পারবেন। এছাড়া এখানে সরাসরি নোট দিয়েও এখানে পেমেন্ট করে আপনাদের বডি ম্যাসাজ করে নিতে পারবেন। যেহেতু হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই একটু বডি ম্যাসাজ নিয়ে নিচ্ছি। 50 ছম দিয়ে নিলাম 5 মিনিটের জন্য আর কি।
বডিটা ম্যাসাজ করে নেই, অনেক ব্যথা হয়ে গেছে। ও দারুণ একটা অনুভূতি, পিঠ পুরো বডি এত সুন্দরভাবে ম্যাসাজ করে, শান্তি। শরীরের ব্যথা ট্যাথা কমপ্লিট করার জন্য, সেরে নেওয়ার জন্য এটা একটা দারুণ ব্যবস্থা। 50 ছমে, তবে এখানে অনেক বেশি মনে হচ্ছে। 5 মিনিটের জন্য 25 হলে ভালো হতো। তারপরেও অনেক ভালো একটা ব্যবস্থা, পিঠের সকল হাড়ের ব্যথা ট্যাথা সব ক্লিয়ার হয়ে যায়। বিশকেকের মনোরম পরিবেশে পর্যটন স্পট, লোকাল খাবার, বাজার এবং মলের এই মিশ্র অভিজ্ঞতা আমার কিন্তু দারুণ লেগেছে। আপনাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশকেক সম্পর্কে আপনার কোনো তথ্য দেয়ার থাকলে এবং কোনো কিছু জানার থাকলে সেটিও কমেন্টে লিখতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।